কিছুই করে নাই দেশের জন্য। দেশ এমন ছিল, এমন করেছে। ইসরাক তো একজন নেতার ঘরে নেতা জন্ম হয়েছে। উনি তো নমিনেশন জমা দিয়েছে, তার ভোটের যত কার্যকলাপ ছিল উনি সবকিছু পূরণ করেছে। উনি ভোটে নির্বাচিত হয়েছে, কোর্ট এটা জাস্টিফিট করেছে, তাকে রায় দিয়েছে। কিন্তু এত লোভ সামলাতে পারছেন। একজন স্টুডেন্ট থেকে যদি একজন একটা বড় গদিতে বসে, তার যোগ্যতায় বসে নাই, গোটা বাংলার বাইরের যোগ্যতা নিয়ে সে ওইটা মহড়া বানিয়ে ওই গদিতে বসে। তার জন্য তার লোভ সামলাতে পারছে না। না হলে কোর্টের রায়, কোর্ট হইলো আমাদের দেশের আইন। কোর্ট যেটা রাইট হবে, যেটা রং হবে। ইসরাক ভাই যদি মেয়র না পেতো, কোর্ট রায় দিত। কোর্ট রায় দিয়েছে, তাদের সমস্যা কোথায়? তারা তো নির্বাচন করে আসে নাই, তারা এমনিতে এসেছে। এমনিতে এসে গদি সামলাতে লোক সামলানো যাচ্ছে না তাদের, বুঝেন না? যদি লোক না থাকতো, যারা পঙ্গু হয়েছে, চোখ গেছে, তাদের দেখতো 10 মাসে 1 মাসে রাস্তা ঠিক করা যায়। তুমি 10 মাসও একটা রোড ঠিক করো নি, কোরবানি দেশে পড়েছে 4 দিন বাকি। কি করছে? কিছুই করে নাই দেশের জন্য। দেশ এমন ছিল, এমন করেছে। তারা কি করছে? নিজের সেভিং খুঁজছে। আরে সেভিং ছাড়ো, যে গোটা বাঙালি ভাইয়েরা তোমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য কেটেছে, তাদের দেখেছো কত কষ্টে আছে? ফেসবুকে, ইউটিউবে, খবরে দেখছি তারা কান্না করছে যে আমরাও ছিলাম 5 তারিখে যে ময়দানে যে যুদ্ধ হয়েছিল। আমাদের কেউ কুচি মেরেও দেখে না, আমাদের কেউ জিজ্ঞাসা করে না। কারো এক মার এক সন্তান, ওই মার কি অবস্থা তোমরা একবার দেখছো? তোমরা নিজের পথ কিভাবে পথ ধরে রাখবে, কিভাবে বসবে, প্র্যাকটিক্যাল জমিদারি মনে করছো, বসে রইছো। জমিদারি ছাড়ো, যদি গদি দিতে না পারছো, ফিল্ডে আসো, আসো দেখি কে কতটুকু রাজপথে চলতে পারে, কেউ নির্বাচন করে প্রতীক হতে পারে। তোমরা বসে রয়েছো। আচ্ছা, তোমাদের লোক নাই, বসে রয়েছো কেন? মিডিয়াকে জানো। তারা 10 মাস ধরে পদে আছে, 10 মাসে কি করতে পারছে? কিছু করতে পারছে? পারে নাই। রাস্তাঘাটের কি অবস্থা! বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, বাড়িতে বেরোইতে পারি না, ভাঙ্গা চূড়া, কাদা, বেরোইলে পোশাক নষ্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম হচ্ছে। এইটা ফ্যাসিলিটি কে? তোমরা না? আর ইসরাক হোসেন পদে না থেকে এলাকার কোন একটা ড্রেন জাম হলে সিটি কর্পোরেশনের লোক ডাক দিয়ে পরিষ্কার করাইতেছে, এলাকায় কোনো জায়গা ভেঙে গেলে ওই জায়গাটা একটু ঠিক করতেছে। কারো যদি একটু দুঃসময় কোনো কিছু হয়েছে, ইসরাক ভাই পাশে দাঁড়াইছে। আজ পর্যন্ত দেখছেন আসিফ মাহমুদ কারো পাশে দাঁড়াইছে? যারা 5 তারিখে ছিল তাদের পাশেও দাঁড়ায়নি। দাঁড়াইছে? দাঁড়ায় নাই। যাদের চোখ গেছে তাদের পিছনে দাঁড়াইছে? দাঁড়ায়নি। তোমরা কিন্তু একা দেশ স্বাধীন করো নাই। যারা করছে তাদের তোমরা দেখছো না? তোমরা দুইজনে লাফালাফি করছো, 4-5 জনে। কেন? লাখো বাঙালি ভাই বোনেরা কোথায়? তা তো তারাও গদিতে বসবে তোমার মতো। তুমি তাদের দেখো না, বাংলা দেখো না। 10 মাসে কি করছো এটার জবাব দাও। তোমার এটারও তো জবাব দিতে হবে। তুমি যতদিন এরকম করবা, আমরা ততদিন রাজপথে আছি, থাকবো, আমাদের সরাতে পারবে না। ইসরাক মেয়র নির্বাচিত হয়েছে, আর তোমরা স্টুডেন্ট থেকে পদে গেছো। কেন এত লোক তোমাদের? ছাড়ো। তোমরা না বলছো নগরটা ঠিক করে ছাড়বে? 10 মাসে কি নগর ঠিক হয় নাই? তোমরা তারও লুলা করে দিয়েছো নগরকে। ইঞ্জিনিয়ার ইসরাক ভাই সে কি করেছে? নির্বাচন করেছে। তাকে কি করেছে? সে পাশ করেছে। রাতে 3:30 বাজে ঘোষণা হয়, কোনোদিন দেখছেন আপনারা? হয়েছে? হয় নাই। জালিয়াতি করেছে। যখন কোর্ট এটাকে জাস্টিফিট করলো, তখন কি দেখলো যে না, মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক ভাই সে কি করছে? মেয়র পদে নির্বাচিত হয়েছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু কোর্ট তাকে রায় দিয়েছে, তাই না? তা রায় তারা মানছে না কেন? তারা কি সরকারের বিপক্ষে, কোর্টের বিপক্ষে? তারা কি আদালত মানে না? তারা কিভাবে পায়? সে নির্বাচন করে মেয়র হয়েছে, আর তারা কি করছে? নির্বাচন ছাড়া মেয়র হইতে চাইছে। কেন? আসো ফিল্ডে, নির্বাচন করো, দেখি কে কতটুকু পাস হয়, কার কতটুকু জনপ্রিয় আছে।